বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লাস প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুদেরকে আন্দোলনের মাধ্যমে যা আমরা স্বৈর শাসক হয়ে যাবে, তোমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, রাইটিং অ্যারিথমেটিক লেখা পড়া শেষ করব। প্রধান অতিথির কাছ থেকে আপনারা যে তোমাকে সৃষ্টি করেছেন, তোমার স্রষ্টা সৃষ্টি জগৎ বিজ্ঞানী উনি বলেছিলেন যে তোমার সন্তানকে যদি তিনটি আর ইসলামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল সেটা ছিল ইকরা একদিন এই দেশের সম্পদ হিসাবে এই পৃথিবীর বুকে বিচরণ করবে। এই মেধাবীদের মাধ্যমে এই বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ হিসাবে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবে। আমরা বিশ্বাস করি আজকে তারা এখানে জীবে পাইপে আমাদের এই অনুষ্ঠানে এসে সংবর্ধিত হচ্ছেন। যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে আমাদের দায়িত্বশীল ভাইরা বলেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মতো কেউ নাই। ইসলামী ছাত্র শিবিরের একমাত্র অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বলতে চাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের সকলের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই এক বছর পরে এসে আজকে আমরা হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উন্মুক্ত পরিসরে ইসলামী ছাত্র শিবির এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে ইসলামী ছাত্র শিবির এ প্লাস সংবর্ধনার এই আয়োজন আজকে নতুন না। আমরা প্রতি বছরই মেধাবীদেরকে এইভাবে সংবর্ধনা দেওয়ার, তাদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করে থাকি। অতীতে আমরা জেলা শিল্পকলা একাডেমিতে সুযোগ পাই নাই, তবে আমরা উপজেলা ভিত্তিক প্রত্যেক উপজেলায় এরকম সার্চ করে করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট্ট পরিসরে আমাদের কিন্তু এই আয়োজনগুলো চলমান ছিল। আমরা বিশ্বাস করি এই জুলাই বিপ্লব বাংলাদেশের এই জাতিকে একটা নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে। আর এই জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার, অন্যতম সহযোগী হচ্ছেন আপনারা এখানে আজকে যারা আমাদের সাথে সমবেত হয়েছেন। আমরা দেখেছি আবু সাইদ, মুগ্ধ, শহীদ আলী রায়হান সহ, ফয়সাল আহমেদ শান্ত সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা যখন বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, তখন বাংলাদেশের আর কোনো ছাত্র সমাজ ঘরে বসে থাকতে পারে না। এজন্যই জুলাই বিপ্লব সম্ভব হয়েছিল। প্রিয় ভাইরা, আমাদের সামনে আরো একটি বড় যুদ্ধ রয়েছে। আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন জুলাই বিপ্লব যেমনি ভাবে আমাদের জন্য একটা মুক্তির, একটা বিজয়ের নিশানা এনে দিয়েছিল, আমাদেরকে আরো একটা যুদ্ধ করতে হবে। আমাদের পরবর্তী যুদ্ধ হবে এই দেশকে, এই সার্বভৌমত্বকে, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য যে যুদ্ধ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, তাই নয় কি? আমাদের এই কষ্টে অর্জিত স্বাধীনতা বহুবার চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। আপনারা জানেন এই দেশ একবার স্বাধীন হয়েছিল 47-এ ব্রিটিশদের থেকে, কিন্তু সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। দেশ আবার স্বাধীন হয়েছে 71-এ, আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। 15ই আগস্ট 1975 দেশে আরেকবার অভ্যুত্থান হয়েছিল। দেশের মানুষ ভেবেছিল আর কোনো স্বৈরাচার এই দেশে মনে হয় আর কোনোদিন আসবে না, কিন্তু এই দেশবাসী আবার স্বৈরাচারের কবলে পড়েছে। আবার জেগে ওঠো।
ভারী আয়োজন আজ করেছি, আমরা শিবির করেছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি।